কলমের ব্যাপারে কথা বলি। কলম আপনাদের ঘরে ঘরে আছে না নাই? কলম একটা মর্যাদার জিনিস। এই কলমকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন। তিরমিজির হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কি বানাইছে? কথা বলে না, কি বানিয়েছেন? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ প্রথমে কলম বানাইছেন। ফাকলা উক্তুব, কলম বানায় আল্লাহ বললেন লেখ। ক্বালা মা আক্তুব, কলম বললেন আমি কি লিখব? ইয়া রব, আয় আমার রব আমি কি লিখব? আল্লাহ পাক বললেন উক্তুব কাদারা, তুমি মানুষের তকদির লিখে দাও। কি লিখে দাও? তাকদীর লেখো। তকদির লেখছে কি দিয়া? আরো জোরে বলেন না, কি দিয়া? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের হাতের ক্ষমতা বেশি না কলমের ক্ষমতা বেশি? এত আসতে বললে হবে? কিসের? কলমের। এখন আসেন, কলমের ক্ষমতা যতগুলো আছে 10টা ক্ষমতা কলমের। কয়টা? 1 নাম্বার, তাফসিরে তাবারিতে আসছে, তাফসির ইবনে কাসির প্রণেতা বলেন কলমের এত ক্ষমতা, মানুষ যে পাপ করে সওয়াব করে এগুলা শুধু রেকর্ড করে না, বরং কলম দ্বারা ফেরেশতারা তার আমলনামা লিপিবদ্ধ করে। আমাদের ওই যে একটু আগে বলছিলাম, আমাদের 2 কাঁধে 2 জন কি আছে? কাতেব। কাতেব কি আছে? কিরামান কাতিবিন। কাতেব বলা হয় লেখককে। আল্লাহ বলছেন সম্মানিত লেখক, যারা কমও লেখে না বেশিও। পেশা বুজুরের জীবনী লেখা হবে, বাড়ায় কমায় লেখা হয়। গল্প লেখা হবে, 90% বানায়, 10% ঠিক থাকে আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহ পাক কলম বানাইলেন, এই কলম দিয়া মানুষের আমলনামা লিপিবদ্ধ করা হয়। একটা অক্ষর বেশিও লেখা হবে না, কমও লেখা হবে না। তাহলে 1 নাম্বার কলমের ক্ষমতা, কলম দিয়া মানুষের আমলনামা লিপিবদ্ধ করা হয়। 2 নাম্বার, এই কলমের এত ক্ষমতা, সাধারণ মানুষ কলম দিয়া তাদের কথাবার্তাগুলা লিপিবদ্ধ করে ডায়েরিতে, আর সেই ডায়েরি ভবিষ্যতে গলার কাল হয়। এরকম আছে না নাই? কথা তো আসতে বলেন কেন? আছে না নাই? আছে। 3 নাম্বার, কলম এমন এক ক্ষমতাবান জিনিস, যে কলম দিয়া মানুষ তার গুণাবলী বর্ণনা করে। করে কি করে না? মানুষের গুণাবলী বর্ণনা হয় কি দিয়া? কলম দিয়া। 4 নাম্বার, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলম আল্লাহ পাকের এক বড় নিয়ামত। কলমের এত ক্ষমতা, কলম দিয়ে এই পৃথিবীর ধর্মকে প্রচার করা হয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? কোরআন লেখা হয়েছে কি দিয়া? হাদিস লেখা হয়েছে কি দিয়া? কলম। কলম দিয়া লেখা। আমি শুধু ক্ষমতাটা বলে দিয়ে যাই। 5 নাম্বার, কলমের সাহায্য নিয়া একজন রাস্তার ফকিরকে ধরে এনে ক্ষমতায় বসায় দেওয়া যায়। আমার এই ক্ষমতা থেকে নামায়ও দেওয়া যায়। কি দিয়া? কথা বলে না, কি দিয়া? আমার ভাইয়েরা, 6 নাম্বার, একটা কলম দিয়া নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া যায়। আবার কলম দিয়া চোর ডাকাতকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া যায়। সেই সিস্টেম এখন আমাদের দেশে আছে না নাই? কথাগুলি মিলায়া নিবেন। এরপরে 7 নাম্বার, আমার ভাইয়েরা, কলমের ক্ষমতা দিয়া একজন খুনি, চোর, ডাকাত, নিরপরাধ, চাঁদাবাজ অপরাধীকে মুক্ত করা যায়, নিরপরাধীকে অপরাধী বানিয়ে দেওয়া যায়। এরপরে 9 নাম্বার, কলমের খোসা দিয়া ইতিহাসকে বিকৃত করা যায়। করা যায় না? করা যায় কি যায় না? পুরা ইতিহাসকে তারা কি করে? কলমের খোসা দিয়া পাল্টায়া দেয়। এরপরে 9 নাম্বার, কলমের খোসা দিয়া মানুষের মগজ দোলাই করা যায়। বুঝেন নাই? কি দোলাই করা যায়? মানুষের মগজ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আপনার ঈমান ততটা মজবুত হবে না। কিন্তু যেই কলম দিয়ে কোরআনের তাফসীর লেখা হয়েছে, হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে, ইসলামী সাহিত্য লেখা হয়েছে, আপনি যদি প্রতিদিন সেই কলমের লেখা ইসলামের সাহিত্যগুলি অধ্যয়ন করেন, আমি জানতে চাই আপনার ঈমান মজবুত হবে কি হবে না।
আপনি শুধু মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাফসীর পড়েন নাই, হাদিস পড়েন নাই, ইসলামী সাহিত্য পড়েন নাই, আপনাকে ধাক্কা দিলে কায়েত হয়ে যাবেন। কিন্তু যারা সকালবেলা তাফসীর পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে অর্থ সহ দৈনন্দিন অন্তত 20 পৃষ্ঠা আমার ভাইরা ইসলামী সাহিত্য পড়ে, তাদেরকে জেল দেওয়া যাবে, জুলুম দেওয়া যাবে, আটকায় দেওয়া যাবে, এরপরও ইসলামী আন্দোলন থেকে দূরে সরায় দেওয়া যায় না। তাহলে কলমের ক্ষমতা কম না বেশি? সর্বশেষ 10 নাম্বার, কলম দিয়ে যে আদর্শ মতবাদ রচনা করা হয়, সে আদর্শকে বন্দুকের নালা দিয়া মিঠাইয়া দেওয়া যায়। যুবকরা কান পেতে শোনো, কলমের ক্ষমতা বললাম। এই কলম এমন এক ক্ষমতা, কলম দিয়া যদি তুমি ভালোভাবে লিখতে পারো তোমাকে ফার্স্ট ক্লাস দেওয়া হবে। আবার তোমার কলমের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে সেকেন্ড ক্লাস পাবা, অথবা ফেল করে কলমের কারণে এমন ছাত্র আছে না না। আমাদের দেশে পরীক্ষার আগে হুজুরগো কাছে যায়, কয় হুজুর আমার বাচ্চারা পরীক্ষা দিবে, একটু কলমটা পড়ায় দেয়। এরকম আছে না নাই? আপনাদের দেবিদ্বারে নাই? কলম পড়ায়া দেন, সেটা নিয়ে আমার অ্যালার্জি নাই। কিন্তু আপনার বাচ্চাটা সারা বছর লেখাপড়া করে নাই, বইয়ের সামনে বসে নাই, টিচারের কথা মতো সবক শিখে নাই, এমন বাচ্চারা যদি 10টা কলমও পড়ায়া দেন, ওই বাচ্চা যদি এই কলম নিয়ে পরীক্ষার হলে যায়, আমি জানতে চাই বাচ্চা লিখতে পারবে তো? কথা বলে না, লিখতে পারবে তো? লেখা তো দূরের কথা, ফার্স্ট ডিভিশনে ফেল করবে, খাতায় লেখা খুঁজে পাওয়া যাবে। এই কলমের ক্ষমতা বুঝাবার জন্য আমাদেরকে একটা সূরা দিলেন কে? সেই সূরার নাম সূরাতুল কলম। প্রথম আয়াতটা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন ওয়াল কলাম, আমি কলমের কসম করে বলতেছি, ওয়াওটা ওয়া কাসমিয়া, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাচ্ছি, ওয়া মা ইয়াসতুরুন, আর ওই জিনিসের কসম খাই যেই জিনিস কলম দিয়া লেখা হয়। এখানে কসম খাইতেছে কে? আল্লাহ পাক কলমের কসম খাইলেন। আর আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন বস্তুর নামে কসম করে কি করে না? আপনাদের এলাকার মহিলারা কসম কম করে না বেশি করে? পুরুষরাও করে। বাজারে দোকান দিছে, আরে ভাই লুঙ্গি বিক্রি করে লাভ করছে 50 টাকা, কয় হারাম 1 টাকা লাভ করি নাই। এরকম আছে না নাই? এরপরে কয় মসজিদের কসম, কাবার কসম, আসমানের কসম, কোরআনের কসম, এরকমের বলে কি বলে না? আমার ভাইরা, বিশ্ব নবী বলেছেন আল্লাহ ছাড়া কারো নামে কসম করা শিরক। কসম করতে হবে কার নামে? যদি কোনো ব্যক্তি আল্লাহর নামে কসম করে, ওই কসম যদি ভঙ্গ করে, তাহলে ওই কসমের জন্য কাফারা দেওয়া লাগে কি লাগে না?